ফয়সাল ভাইয়া, কেমন আছো? কাল রাতে এসেছো শুনলাম। এসে তো ফেঁসে গেছি। তোদের এই ধুলোবালি গ্রামে কি আর মন টেকে? বাবার বিজনেসের জন্য বছরে দুই একবার এই জেলখানায় পা রাখতে হয়। গ্রামকে জেলখানা বলছো কেন ভাইয়া? এটাই তো আমাদের শিকড়। এই গ্রামে তো বড় আব্বু আর বাবা নিজেদের ভাগ্য করেছেন। শেখর, মাই ফুড, দেখছিস না এই দেয়াল? এটা শুধু ইট সিমেন্টের দেয়াল না, এটা স্ট্যাটাসেরও দেয়াল। আমার বাবার ধানের আড়তের ব্যবসা আর তোদের ওই আলু পটলের কোল্ড স্টোরেজের ব্যবসা এক হলো? বাবার টাকার লেভেলের সাথে তোদের কোনো তুলনাই চলে না। টাকা দিয়ে কি সবকিছু মাপা যায় ভাইয়া? আমরা তো একই রক্ত, একই পরিবারের মানুষ। এই দেয়ালটা দেখতে আমার একটুও ভালো লাগে না। দাদি বেঁচে থাকলে খুব কষ্ট পেতেন। শোন, দাদির আমলের সেন্টিমেন্টাল ডায়লগ দিবি না। আমি শহরের টপ প্রাইভেট ভার্সিটিতে পড়ি, আর তুই পড়িস এই গায়ের এক কলেজে। তোর সাথে ফিলোসফি নিয়ে কথা বলার সময় আমার নেই। বাইকটা পরিষ্কার করে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। ফয়সাল, সকাল সকাল তুই আবার নাদিয়ার সাথে ঝগড়া শুরু করেছিস? মেয়েটা কত ভালো করে তোর খোঁজ খবর নিল, আর তুই শুরু থেকে ওকে টাকার গরম দেখাচ্ছিস। মা, তুমি এসবের মধ্যে এসো না তো। বাবা পরিষ্কার বলে দিয়েছে, ওই বাড়ির কারোর সাথে বেশি মেলামেশার দরকার নেই। ওরা আমাদের কম্পিটিটর। কম্পিটিটর? আকবর তোর আপন চাচা, নাদিয়া তোর চাচাতো বোন। কবে বুঝবি তুই এসব? যেদিন বাবার কাকায় জাল ভেঙে একে অপরকে জড়িয়ে ধরবে সেদিন বুঝবো, তার আগে নয়। আপা, ফয়সালের কথায় কিছু মনে করবেন না, ও তো ছোট মানুষ। ছোট কোথায় সালমা? ওর মাথায় তোর বাবার দেওয়া অহংকারের ভূত চেপেছে। আমি তোকে কি বলে বোঝাবো আমার যে কি কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয় আপা। দুই ভাই যদি একসাথে থাকতো, আমাদের ছেলে মেয়েরা কত আনন্দ করে বড় হতে পারতো। সামনে কোরবানি আসছে, আমার তো এখন থেকেই বল করছে। ভয় আমারও করছে। দেখিস এবার গরুর হাট নিয়ে কি তুলকালাম কাণ্ডটাই না হয়। কার গরু কত বড় হবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আল্লাহ জানেন এই অর্থহীন জেদাজেদির শেষ কোথায়। আপনি দোয়া করবেন আপা, আল্লাহ যেন ওনাদের হেদায়েত দেন। এত ধন সম্পদ দিয়ে কি হবে যদি মনের মধ্যে শান্তি না থাকে? সেই কথাই তো বলি, চল ভেতরে যাই। এখানে দাঁড়িয়ে থাকলে মানুষ আবার কানাঘুষা করবে। ইসাক চাচা, ওই যে দেখেন, আনোয়ার শেখ তার ছেলে ফয়সালকে নিয়ে হাটে ঢুকছে। আজ মনে হয় টাকার খেলা ভালোই জমবে। আর বলো না, কুরবানি তো এখন আর আল্লাহর ইবাদত নেই, হয়ে গেছে লোক দেখানোর মহড়া। কার কত টাকা আছে সেটা জাহির করার প্রতিযোগিতা। আল্লাহ মাফ করুন। এই ব্যাপারী, তোমাদের এই হাটের সবচেয়ে বড় আর সেরা গরু কোনটা? দামের চিন্তা করতে হবে না। শেখ সাহেব, আসসালামু আলাইকুম। এই হাটের সেরা বলতে একটাই, ওই যে দেখেন সাদা শার্টটা। এমন গরুই তোল্লাটার দ্বিতীয়টা নেই, একেবারে রাজকীয় জিনিস। বাবা, গরুটা তো জোস, এটাই নিয়ে নাও। পুরো গ্রামে হইচই পড়ে যাবে। দাম কত? এক দর বলো। আনোয়ার শেখ দর কষাকষি পছন্দ করে না। দেখছো, আপনার জন্য এক দূর পুরো 5 লাখ টাকা, 1 টাকাও কম রাখা যাবে না। আরে বাপরে বাপ, 5 লাখ টাকা একটা গরুর দাম! আনোয়ার শেখের টাকার জোর আছে বটে, উনি যা ধরেন সেরাটাই ধরেন। ফয়সাল, গাড়িতে রাখা ক্যাশব্যাগটা আনো, এখনই টাকা গুনে দিয়ে গরু নিয়ে যাবো। এই নাও ব্যাপারী, 1 টাকা কম নেই, ভালো করে গুনে নাও। বাবার টাকায় হাটের রাজা। দেখলেন চাচা, নগদ 5 লাখ, একেবারে সিনেমার মতো ঘটনা। আমি টাকার খেলা দেখছি তারেক, কুরবানির মহত্ব দেখছি না। দেখলে তো পাওয়ার, আমার বাবার টাকার কাছে ওই ছোট কাকা টিকতে পারবে? ওনার তো দৌড় ওই কোল্ড স্টোরেজের আলু পটল পর্যন্তই। এবার দেখবো উনি কি কিনে আনেন। হাটের সেরা গরু তো আমাদের বাড়িতে বাঁধা থাকবে।
এই কথাগুলো ভিড়ের মধ্যে থাকা আকবর শেখের এক বিশ্বস্ত কর্মচারীর কানে যায়। সে নীরবে ভিড় থেকে বেরিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। কি বললি তুই? হাটের মাঝখানে দাঁড়িয়ে বড় ভাই 5 লাখ টাকার গরু কিনেছে আর আমার নামে সবার সামনে ঠাট্টা মশকরা করেছে, বলেছে আবার দৌড় নাকি আলো বড়ল পর্যন্ত। কি মালিক, ফয়সাল সাহেব তার বন্ধুদের কাছে বলেছিলেন আপনার নাকি ওনাদের সমান টাকা নেই। হাটের সময় বলা বলি করছে আনোয়ার শেখ এই গ্রামের আসল রাজা। রাজা? আমি ওকে দেখাবো রাজা কে। আমার টাকার জোর কি ওর চেয়ে কম? আমার কোল্ড স্টোরেজের 1 মাসের লাভ ওর পুরো আড়তের চেয়ে বেশি। আমি এতদিন চুপ ছিলাম দেখে আমাকে দুর্বল ভেবেছে। তুমি শান্ত হও, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। কুরবানি তো আল্লাহর জন্য, এখানে মানুষের সাথে প্রতিযোগিতা করে কি লাভ? উনি কিনেছেন, ভালো করেছেন। তুমি চুপ করো সালমা, তুমি এসব বুঝবে না। এটা এখন শুধু আর কুরবানির বিষয় নেই, এটা আমার সম্মান আর ইজ্জতের প্রশ্ন। বড় ভাই আমাকে পুরো গ্রামের সামনে অপমান করবে আর আমি চুপ করে বসে থাকবো? এটা কোনোদিনও হবে না। তাহলে তুমি কি করতে চাও? আমি কাল সকালে সদরে সবচেয়ে বড় হাটে যাব। উনি যদি 5 লাখ টাকা দিয়ে সাদা গরু কেনেন, আমি 6 লাখ দিয়ে পাহাড়ের মতো বিশাল কালো সার কিনে আনবো। ওনার সাদা গরুর অহংকার আমি আমার কালো সার দিয়ে মাটিতে মিশিয়ে দেবো। গ্রামের মানুষ দেখবে আসলে টাকার জোর কার বেশি। তোমার যা ইচ্ছা করো, আমি শুধু এতটুকুই বলবো, এই জেদাজেদিতে টাকার জয় হবে, কিন্তু আমাদের পরিবারের শান্তি চিরতরে হারিয়ে যাবে। মতিন সাহেব, কাল সকাল 6টার মধ্যে 6 লাখ টাকা ক্যাশ রেডি রাখবেন। আমি সদরের হাটে যাব, এমন গরু কিনবো যা দেখে ফুলপুর গ্রামের মানুষের চোখ ছানাবাড়া হয়ে যায়। কি দুই যা খুব যে শান্তিতে বসে আছো? তোমাদের স্বামীদের কাণ্ড কারখানা তো এখন পুরো গ্রামের মুখে মুখে। কি আর বলবো জবেদা খালা, আমাদের তো কথা বলার কোনো অধিকারই নেই। অধিকার থাকবে কি করে? তোমাদের স্বামীদের তো এখন টাকার গরমে মাটিতে পা পড়ে না। আনোয়ার কিনলো 5 লাখের সাদা সার, আর আজ সকালে আকবর সদর থেকে কিনে আনলো 6 লাখের কালো সার। এটা কুরবানি হচ্ছে নাকি গরুর সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে? আমাদের লজ্জা করে খালা, সবাই যখন এসব নিয়ে কথা বলে তখন মাটিতে মিশে যেতে ইচ্ছা করে। লজ্জা তো তোদের স্বামীদের করা উচিত। দুই ভাইয়ের বাড়ির সামনে এখনো দুটো রাজকীয় সার বাঁধা, মনে হচ্ছে যেন দুই রাজার দুটো হাতি। কিন্তু লাভটা কে হচ্ছে বলতো? এই কুরবানির গোশত কি আল্লাহ কবুল করবেন? আপনি ঠিকই বলেছেন খালা, আমরা দুজনে কত চেষ্টা করি, কিন্তু ওনাদের অহংকারের দেয়াল এত উঁচু যে আমাদের কথা পৌঁছাই না। আপা ঠিকই বলছেন, এত টাকা এত সম্পদ, কিন্তু আমার মেয়ের মুখে হাসি নেই। সে সারাদিন মন খারাপ করে থাকে, বলে মা আমাদের কি কখনো এক পরিবার হবে না? আমি কোনো উত্তর দিতে পারি না। আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া এই দুই ভাইকে সোজা করার আর কেউ নেই। আমি তো বলি কুরবানির আগে ওদের ভেতরের অহংকারটাকে কুরবানি দেওয়া উচিত। দোয়া কর আল্লাহ যেন ঈদের দিনে কোনো উসিলাই দুই ভাইয়ের সুমতি দেন। আমার আর এই টাকার লড়াই সহ্য হচ্ছে না। আমারও না আপা, আমারও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের 2 রাকাত নামাজ শেষ হলো। সবাই যখন নীরব তখন গ্রামের বয়োজ্যেষ্ঠ ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ পবিত্র ঈদুল আজহার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিগণ, আজ ত্যাগের দিন, আজ কুরবানির দিন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কুরবানির আসল অর্থ কি? কুরবানি কি কেবল পশু জবাই করা? কুরবানি কি কেবল গোশত খাওয়ার উৎসব? না, টাকার পাহাড় দেখিয়ে সমাজে নিজের প্রভাব জাহির করার তো কোনো সুযোগই এতে নেই। আনোয়ার ও আকবর দুজনেই নড়ে চড়ে বসলেন।
হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সবচেয়ে প্রিয় বস্তু তার কলিজার টুকরা পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর রাহে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, যা ত্যাগের সর্বোচ্চ উদাহরণ। আর আমরা কি করছি? আমরা হাটে গিয়ে সবচেয়ে দামি পশুটি কিনছি, যাতে লোকে বলতে পারে অমুকের অনেক টাকা, সে সবচেয়ে বড় গরুটি কুরবানি দিয়েছে। আমরা মানুষের বাহবা খুঁজছি নাকি আল্লাহর সন্তুষ্টি খুঁজছি? পেছনের কাতারে থাকা ফয়সালের মোবাইল টেপা বন্ধ হয়ে যায়। সে ইমাম সাহেবের দিকে মনোযোগ দেয়। মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর কাছে ওগুলোর গোশত ও রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকুয়া। তাকুয়া মানে হলো মনের পবিত্রতা, আল্লাহর ভয়। আপনি 5 লাখ বা 10 লাখ টাকার পশু জবে করলেন, কিন্তু আপনার মনে যদি থাকে অহংকার, হিংসা আর ভাইয়ের প্রতি বিদ্বেষ, তাহলে সেই কুরবানির কানাকুড়িও মূল্য আল্লাহর কাছে নেই। ছুরিটা পশুর গলায় চালানোর আগে নিজের ভেতরের পশুকে জবে করুন। নিজের ভেতরের অহংকার, হিংসা, জেদ আর আমিত্বের গলায় ছুরি চালান। কি হবে লাখ টাকার পশু জবে করে যদি আপনার আপন ভাইয়ের সাথে বছরের পর বছর কথা বন্ধ থাকে? যে ভাই আপনার বিপদে সবার আগে ছুটে আসার কথা, সে ভাইয়ের বাড়ির দিকে তাকিয়েও দেখেন না। এমন কুরবানি আল্লাহ কখনোই কবুল করেন না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। হে আল্লাহ, আমাদের সবাইকে লোক দেখানো ইবাদত থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করুন। যারা নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছে, তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিন। আমাদের কুরবানিকে কেবল পশু জবে করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মশুদ্ধির মাধ্যম বানিয়ে দিন। আমিন। 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 নামাজ শেষে সবাই যখন একে অপরের সাথে কোলাকুলি করছে, তখন আনোয়ার ও আকবর শেখ কাউকে কিছু না বলে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। রোকসানা বেগম সবচেয়ে ভালো রানের মাংসের একটা বড় বাটি সুন্দর করে গুছিয়ে স্বামী আনোয়ার শেখের হাতে তুলে দেন। ইমাম সাহেবের কথাগুলো শোনার পর থেকে তুমি একটা কথাও বলছো না। আমাদের এত টাকা পয়সা, এত সম্মান দিয়ে কি হবে যদি আপন ভাইয়ের সাথে সম্পর্ক না থাকে? আজ ঈদের দিন, বড় ভাই হিসেবে আজ তুমি একটু ছোট হও। এই মাংসটুকু দিয়ে এসো আকবরের বাড়িতে। ও তো ছোট ভাই, অভিমান করে দূরে সরে গেছে। তুমি কাছে ডাকলে কি আর দূরে থাকতে পারবে? তুমি ঠিকই বলেছ রোকসানা, টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার ছোট ভাইকে সবার সামনে ছোট করতে চেয়েছি। আমি অনেক বড় পাপ করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি বড় ভাইয়ের সাথে জেদ করে নিজেকেই কষ্ট দিচ্ছ। উনি বড়, উনার হয়তো ভুল হয়েছে, কিন্তু ছোট হিসেবে তোমারও তো দায়িত্ব আছে সম্পর্কটা ঠিক করার। আজ ঈদের দিনে সব অভিমান ভুলে যাও। এই মাংসের বাড়িটা নিয়ে তুমি বড় ভাইয়ের কাছে যাও, দেখবে উনার মন খুলে যাবে। আমি ভাইয়ের সাথে অনেক বেয়াদবি করেছি সালমা, ওনার সম্মানে ঘা দিয়েছি। উনি কি আমাকে ক্ষমা করবেন? অবশ্যই করবেন, উনি তো তোমার বড় ভাই, বাবার মতো। তুমি যাও, আর দেরি করো না। একবার আমার ভুল হয়ে গেছে রে ভাই। এই টাকার অহংকার আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছিল। তুই আমাকে মাফ করে দে ভাই। আমি তোর বড় ভাই হয়েও তোর সাথে অন্যায় করেছি। ভাইজান, বড় ভাই তো বাবার মতো, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনার ছোট ভাই, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনাকে কষ্ট দিয়েছি। নাদিয়া, আমি আমি খুব লজ্জিত।
শহরের হাওয়া আর বাবার টাকার গরমে আমার মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। তোর সাথে, চাচার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমাকে কি মাফ করে দিবি বোন? তুমি তো আমার বড় ভাই, ভাইয়ের উপর কি বোন বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? ঈদ মোবারক ভাইয়া। ঈদ মুবারক বোন। চল, আব্বু আর চাচা এক হয়ে গেছেন। আজ থেকে আমাদের মাঝখানের এই দেয়ালটা আর থাকবে না। আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম ভাইয়া। আকবর, নে ভাই, এই পিসটা খা। ছোটবেলায় তুই তো এটাই সবচেয়ে বেশি পছন্দ করতে। আপনার মনে আছে ভাইজান? আর আপনি পছন্দ করতেন সিনার মাংস। ভাবি, ভাইজানকে একটু সিনার মাংস দিন তো। আজ আমার কি যে আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। ঠিক বলেছেন আপা, মনে হচ্ছে যেন আজ আমাদের বাড়িতে সত্যি সত্যি ঈদ এসেছে।